দর্শক আসসালামু আলাইকুম। আগামীকাল ২৬শে মার্চ বাংলাদেশে স্বাধীনতা দিবস। আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। কিন্তু আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য জামাতের আমির শফিকুর রহমান এই স্বাধীনতা দিবসকে উপলক্ষে তিনি কি কথা বলতেছে, এই দিবসকে কেন্দ্র করে তিনি কি মন্তব্য করলেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আগামীকাল ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাতের আমির কি জানালেন, কি বললেন। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও বহু প্রত্যাশা পূরণ হয়নি, বলেছেন জামাতের আমির। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ২৪শে মার্চ রাতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানানো হয়। জামাতের আমির বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদান্তিকন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা। মহান মুক্তিযুদ্ধের মূল প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতার ৫৫ বছর প্রাপ্তি হিসেবে পার করলেও দেখা যায় দেশের মানুষের বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, ২০২৪ সালে ছাত্র জনতার জুলাই গণ আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি লাভ করেছেন মানুষ। দেশে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জাতীয় নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দেশবাসীর প্রত্যাশা এমন পরিস্থিতিতে কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয়ভীতি মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। নাগরিকরা জানমাল ও ইজ্জত আবরুর নিরাপত্তা ভোগ করবে। দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি মুক্ত হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তিনি আরো বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং গণভোটে প্রায় ৭০% নাগরিক হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। অবিলম্বে সরকারকে জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। বিবৃতিতে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের জুলাইয়ের গণ আন্দোলনে শহীদদের স্মরণ করেন জামাতের আমির। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থ কামনা করা হয়। আচ্ছা, এখানে আমি ছোট্ট একটা মন্তব্য করি, তারপর ভিডিওটি শেষ। মন্তব্যটা হলো, জামাত ১৯৭১ সালে কথা বলতেছে, আবার একই মুখ দিয়ে ২০২৪ সালে কথা বলবে, এটা আমরা সবাই বলবো। কিন্তু তিনি এই যে গণভোটে হ্যাঁ হয়েছে, এটা সংস্কার মনে করেন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, বিএনপি কে চাপ দিচ্ছে। এখন তারা একই মুখে ১৯৭১ সালে কথা বললো, আজকে দেখলেন আবার সংস্কার করতে চাচ্ছে। যদি সংস্কার করা হয় তাহলে কিন্তু ১৯৭১ সাল বাংলাদেশ সংবিধান থেকে অনেক কিছু বাদ পড়ে যাবে। তো জামাত কি চায় কিছু বুঝতে আসে না।